নমস্কার, আজকে শুরু করছি ক্লাস নাম্বার 3। আগের ক্লাসে আমি পড়িয়েছি সেন্টেন্স এবং তার প্রকারভেদ। দ্বিতীয় নম্বর ক্লাসে আমি পড়িয়েছিলাম সেন্টেন্সের প্রকারভেদ অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। সেটি ভিডিওটি ছোট থাকায় সেটি শর্টসে আপলোড করা হয়েছে। আজকে আমি পড়াবো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্টকে আমরা বাংলায় কি বলি না উদ্দেশ্য, আর প্রেডিকেটকে বলি আমরা বিধেয়। এবার দেখা যাক সাবজেক্ট কাকে বলে, বিধেয় কাকে বলে। প্রথমে আমরা জেনে নিব এ সেন্টেন্স মে বি ডিভাইডেড ইন্টু 2 পার্টস। তাহলে কি একটি বাক্যকে দুটি অংশে ভাগ করা যেতে পারে। এক নম্বর হচ্ছে সাবজেক্ট, মানে হচ্ছে উদ্দেশ্য, আর 2 নম্বর হচ্ছে প্রেডিকেট, মানে হচ্ছে বিধেয়। তাহলে একটা সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। এবার আমরা দেখে নেব ডেফিনেশন, অর্থাৎ সাবজেক্ট কাকে বলে। দ্য সাবজেক্ট ইজ দ্য পার্ট অফ আ সেন্টেন্স। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে পার্ট অফ আর সেন্টেন্স, একটা বাক্যের অংশ। দ্যাট টেলস হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। যেটা কি বলছে, যে সেই বাক্যটা কে বা কি উদ্দেশ্যে বলা হয়েছে। বাংলায় আমরা দেখে নেব বাক্যের যে অংশ দ্বারা বোঝা যায় যে কে বা কি সম্পর্কে বাক্যটি বলা হয়েছে তাকে উদ্দেশ্য বা সাবজেক্ট বলে। আমরা উদাহরণের সাহায্যে দেখে নেব একটা বাক্যের কোন অংশটাকে সাবজেক্ট বলে, কোন অংশটাকে প্রেডিকেট বলে। ফর এক্সাম্পল, রাম প্লেজ ফুটবল। অর্থাৎ কি রাম কি করে? ফুটবল খেলে। এখানে রামটা হচ্ছে সাবজেক্ট আর প্লেজ ফুটবল হচ্ছে প্রেডিকেট। The subject must be a noun or a noun equivalent and may include its modifiers. তাহলে এই যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কি হতে হবে? মাস্ট বি এ নাউন, একটা নাউন হতে হবে, অর আর নাউন ইকুইভ্যালেন্ট, অথবা নাউনের সমতুল্য হতে হবে। অর্থাৎ কি এখানে যেমন রামটা কি আমরা সবাই জানি নেমিং ওয়ার্ড, সো এটা হচ্ছে একটা নাউন। এর জায়গায় আমি হিও বসাতে পারতাম। হিটা কি? হিটা হচ্ছে প্রোনাউন। হি প্লেজ ফুটবল, সেটাও বলা যেত। অর্থাৎ সেটা কি হি বসালে সেটা হতো নাউন ইকুইভ্যালেন্ট। ওকে, এরপরে আমরা দেখব প্রেডিকেট, অর্থাৎ বিধেয়। দ্য প্রেডিকেট টেলস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। তাহলে প্রেডিকেট কি করে? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলি বিধেয়। অর্থাৎ প্রেডিকেট কি করে না উদ্দেশ্য সম্পর্কে বা এই সাবজেক্ট সম্পর্কে কিছু না কিছু তথ্য আমাদেরকে দিয়ে থাকে। প্রেডিকেটে আমরা দেখতে পাবো কি, যে ইট মাস্ট কন্টেন অ্যাট লিস্ট আ ফাইনাইট ভার্ব। কি হতে হবে, কি থাকতে হবে না প্রেডিকেটের মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। যেমন ধরো ফর এক্সাম্পল, রাম প্লেজ ফুটবল। রাম কি করছে? ফুটবল খেলছে। দেখো প্লেটা হচ্ছে কি একটা ভার্ব। ওকে, সো আমরা দেখতে পেলাম আজকে কি, যে সাবজেক্ট কোনটা একটা বাক্যের এবং প্রেডিকেট কোনটা। থ্যাংক ইউ।